বাজেট 2026-27 প্রবাসীদের অধিকার আদায়ে রেমিটেন্স যোদ্ধা সোসাইটি কুয়েত এর তীব্র ক্ষোভ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত। কুয়েত সিটির রাজধানী রাজবাড়ী রেস্টুরেন্ট 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে কুয়েতের এক জাঁকজমকপূর্ণ সেমিনার ও মত বিনিময় সভার আয়োজন করেছে রেমিটেন্স যোদ্ধা সোসাইটি কুয়েত। গত 15 জুন 2026 তারিখে আয়োজিত এই সভায় সংসদে উপস্থাপিত বাজেটের তীব্র অসন্তোষ ও প্রবাসীদের পঞ্জীভুক্ত ক্ষোভ প্রকাশ করা হয়। রেমিটেন্স যোদ্ধা সোসাইটির সভাপতি জনাব আ.ক.ম আজাদ সভায় মূল প্রবন্ধ পাঠ করেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে উপস্থাপনা করেন সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আব্দুল করিম। প্রবন্ধ পাঠকালে জনাব আ.ক.ম আজাদ বলেন, 9,38,000 কোটি টাকার মেগা বাজেটের চাকচিক্য দিয়ে প্রবাসীদের চোখের জল আর কপালের ঘামের মূল্য টাকায় দেওয়া যাবে না। তিনি উল্লেখ করেন, বাজেটে প্রবাসীদের জন্য সর্বমোট 8,105 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তা মূলত কিছুই নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ। প্রবাসীদের মৌলিক নিরাপত্তা ও অধিকারের জায়গাগুলো কোনো বরাদ্দ না দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করে সংগঠনটি জানায়, মুখে রেমিটেন্স যোদ্ধা বলা হলেও বাজেটে প্রবাসীদের সুরক্ষা, সম্ভাবনা, নাগরিক অধিকার, চিকিৎসা বিনিময়, পুনর্বাসন এবং প্রবাসে জরুরি আইন সহযোগিতার মতো অত্যাবশ্যকীয় বিষয়ে কোনো আর্থিক বরাদ্দ রাখা হয়নি। এমনকি বিমানবন্দর আধুনিকায়নে বিষয়টি পুরোপুরি উপেক্ষিত। প্রবাসীদের মূল সমস্যাগুলো স্থানীয় সমাধান